করবে। খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার 890 বছর পর রোমানগণ শত শত বছর উত্তরে তুরস্ক থেকে দক্ষিণে সিরিয়া পর্যন্ত নিজেদের রাজত্ব কায়েম করেন। এই অঞ্চলকে পূর্ব রোম বলা হতো। রোমানগণ নিজেদেরকে ওই সময়ের সবচাইতে বড় সভ্যতার অধিকারী মনে করতেন। প্রকৃতপক্ষে বলা উচিত তাদের শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা হয়। অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়ও এই সময় থেকেই শুরু হয়। ওই সময়ের পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া। এটি বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান হিসাবে পরিচিত। রোমের বার্তাবাহকগণ ফিলাডেলফিয়ায় প্রবেশ করেছেন। তারা খুব শীঘ্রই মহান রোমান সম্রাট হাদেরিয়ানুসের পূর্ব রোম অর্থাৎ ফিলাডেলফিয়ায় আগমনের সংবাদ এখানকার শাসক ডিওক্লেটিয়ানুসকে জানালেন, এবং এই খবরটি রোমানদের জন্য অত্যন্ত আনন্দ উৎফুল্লের ছিল। ডিওক্লেটিয়ানুস বা স্থানীয় জনগণের ভাষায় দাগিয়ানুস অত্যন্ত শক্তিশালী ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন, যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না। হযরত ঈসা ইবনে মারিয়ামের ঊর্ধ্বাকাশে গমনের পর মহান আল্লাহ তাআলার এই দিনের প্রচার প্রসার বৃদ্ধি হতে লাগল। এটি রোমানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো, কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিলেন এবং হরেক রকম খোদার ইবাদত করতেন। তারা তাদের খোদাগণের আইন ও শেরেক পূজার পতন ও বিনাশ সহ্য করতে পারছিলেন না, এবং অপরদিকে এক ও অদ্বিতীয় খোদার প্রচার ও প্রসারের সাক্ষী হতে চাইছিলেন না। ফলে তারা অত্যন্ত কঠোরভাবে মহান আল্লাহর ইবাদতকারীদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলেন। একক খোদার ইবাদতকারীদের কঠোর সাজা দিতে লাগলেন। কিন্তু এত সব সাজা দেওয়া সত্ত্বেও নতুন এই দিনের প্রচার ও প্রসার দমিয়ে রাখতে পারলেন না। দেখ পলতুন, এটাই তোর জন্য সর্বশেষ সূর্যোদয়। সম্ভবত আগামীকালের সূর্যোদয় আর দেখতে পাবো না। আজকেই সফরের সরঞ্জাম গুছিয়ে নিতে হবে। কিন্তু কোথায় সেই সফর? তোর পরওয়ারদিগারের রহমতের সান্নিধ্যে। তার মানে এই দুশ্চিন্তার বেড়াজাল ছিন্ন করে তোর অনুগ্রহের কোলে ঠাঁই নেব। হে মেহেরবান দয়ালু, জানি তুমি মহানুভবতা দেখিয়েছ, এই তুচ্ছ বান্দাকে ক্ষমা করেছ, এই বেচারাকে তোমার রহমতের ছায়াতলে ঠাঁই দিয়েছ। আমি তো আসলে নিজেকে চিনি। এই সকল দয়ার প্রতিদানে লজ্জিত হওয়া ছাড়া আর কি করতে পারি? এখনো ঘুমাওনি পুলাতুন? খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ব। দীর্ঘ এক ঘুম, অতঃপর অনন্তকাল ধরে জেগে থাকা। পুলাতুন, আচ্ছা, মৃত্যুর পরে যদি আবার জন্ম হয় ও এত কষ্টভোগের পরেও যদি পুরস্কার পাওয়া না যায়, তবে কি হবে? তার মানে কি এই যে হাজার হাজার পয়গম্বরের ওয়াদা সত্যি হবে না? না না,
প্লুটোনিয়াস সায়েন্তুস, চলো, দরজা খোলো, চলো। তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আদালতে, এদিকে আয়। প্লুটোনিয়াস, খোদা তোমার সহায় আছেন। খোদা তাআলার রহমত তোমার অপেক্ষায় আছেন। ভয় পেও না। এই থামো। খোদার ওপর ভরসা রেখো। ভয় পেও না প্লুটোনিয়াস। তোমার ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে দিও না। প্লুটোনিয়াস সায়েন্তুস। জাতীয়তা? রোমান। কোথাকার অধিবাসী? ফিলাডেলফিয়া শহরের। অভিযোগ কি? প্লুটোনিয়াস সায়েন্তুস, ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাট হাদেরিয়ানুস ও অন্যান্য খোদাদের ভাস্কর্যের সম্মুখে তাজিম করেনি, এবং একই সাথে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাটের ভাস্কর্য ভাঙচুর করেছে। অতঃপর তওবা করার পরিবর্তে পরাক্রমশালী রোমান খোদা ও জুপিটারকে অস্বীকার করেছে, এবং একই সাথে তুচ্ছ ও গোলামদের দিন অর্থাৎ ঈসা মসিদের দিন সে গ্রহণ করেছে। অভিযোগ সত্য? জি। তোর শাস্তি হবে মৃত্যু, আর সেটাও হবে সবচাইতে কঠিন ও নির্মম মৃত্যু। অর্থাৎ তোর মৃত্যু হবে আগুনে পুড়িয়ে মৃত্যু। শুনেছি তোদের মূল হর্তাকর্তা আদুনিয়া। যদি তার কোনো খবর আমাকে দিস, তবে তোর শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হবে। নির্বোধ! এই আদালত প্লুটোনিয়াস সায়েন্তুসকে মহামান্য সম্রাটের ভাস্কর্য ভাঙার অপরাধে অপরিচিত খোদার ইবাদত এবং মহামান্য সম্রাট হাদেরনিউসের বান্দাদের মধ্যে গোলযোগ তৈরির কারণে মৃত্যু পরোয়ানা জারি করছে। তোকে আজকে জোহরের সময় অপোলনের মন্দিরের নিকট পুড়িয়ে মারা হবে। ওকে নিয়ে যাও এখান থেকে। নিয়ে যাও ওকে। এই কারারক্ষী, এদিকে এসো, ওকে নিয়ে যাও। আয়। প্লুটোনিয়াস, তোমার ভাগ্যে কি হলো?
তোমার তোমার রায় কি হলো? আজ প্রজাপতির ন্যায় আগুনে পুড়ে মারা যাব। হ্যাঁ, আগুনে? আগুনে। এটা তো সবচাইতে কঠিন শাস্তি। সম্রাটের ভাস্কর্য ভেঙে ফেলার অপরাধ সবচাইতে মন্দ গুণা, সবচাইতে কঠিন শাস্তি। তাই বলে কি আগুনে পোড়াবে? তাতে কি পার্থক্য রয়েছে এদনান? অবশ্যই পার্থক্য রয়েছে। পূর্বে তো জেনাকারী, ব্যভিচারী ও জাদুকরকে আগুনে পুড়িয়ে মারা হতো, কিন্তু এখন তাওহীদে বিশ্বাসীদের পুড়িয়ে মারা হচ্ছে। একদিন তো মরতে হবেই। এই পদ্ধতিতে কি অসুবিধা রয়েছে? হয় আগুনে পুড়ে, নয় তো ক্রুশবিদ্ধ হয়ে। খুব দ্রুতই এই মাটিতে মিশে যাব। কি অবাক ব্যাপার! মাটি থেকেই জন্ম নিলাম, এই মাটি থেকেই খাবার সংগ্রহ করলাম, আবার সেই মাটিতেই মিশে যাব। কিন্তু কিন্তু ভয় হচ্ছে। তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ, তাই না? না, মৃত্যুকে আমি ভয় পাই না, পুনরায় জীবিত হওয়াকে আমি ভয় পাই। জানো, আমি গণনা করে দেখেছি, কয়েক হাজার দিন বেঁচে ছিলাম, কিন্তু এর মধ্যে জীবিত ছিলাম শুধুমাত্র 1 বছর। আদুনিয়ার সঙ্গে যেদিন মোলাকাত হলো, সেদিন থেকেই বাঁচতে শুরু করলাম। এর পূর্বে অসংখ্যবার খোদার সঙ্গে নাফরমানি করেছি। খোদার কাছে পানাহা চাইছি এই হাত দ্বারা, এই চোখ দ্বারা, এই পা দ্বারা। অসংখ্য গুনাহ করেছি আমি। এই শেষ সময় জানি না খোদা আমাকে ক্ষমা করেছে কিনা। প্লুতুন, চিন্তা করো না প্লুতুন। তুমি এই সংক্ষিপ্ত সময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছ। এমনকি এখন নিজের জানের বিনিময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করছো। তুমি পারবে না। দেখো, আমি তোমাকে আমার হারিয়ে দেব। সাথে তুমি পারবে না। এই অযথা চেষ্টা করছো। পারবো না, দাঁড়াও, এখনই দেখাচ্ছি। পারবে না। তোমার কল্পনা। কি হলো? বাবা, কি হলো, আমি গানুস? মারা গেছি। এসো, তোমাকে চুমু দেই। আমি দেখাচ্ছি মজা। আস্তে, পেরিন, এরতুমুদকে নিয়ে যাও। আমি একটা বৃদ্ধ মানুষ, কতবার আর মারা যাব। আস্তে, ঘরে মেহমান রয়েছে। জীবাণু। জি। আমি আর একটু খেলতে চাই। আমরা সকল পৃষ্ঠপোষকতা দিয়ে বঞ্চিতদের সাহায্য করব। নিঃসন্দেহে আপনি আপনার হেকমত ও বুদ্ধিমত্তা দিয়ে হজরত ঈসা মসিহের অনুসারীদের জন্য খুব ভালো একজন প্রহরী হবেন। দ্বিতীয়ত, আপনি ডিওক্লেটিয়ানুসের জামাতা ও একই সাথে বানু হেলেনের পতি দেবতা হিসেবে রাজমহলে আপনার আধিপত্য বিস্তার করতে অবশ্যই সক্ষম হবেন। আলী জনাবান, আলী জনাব, রাজমহল থেকে সেনা কর্মকর্তা এসেছে। বলছে যে দাগিয়ানুসের পয়গাম এনেছে। আচ্ছা, ঠিক আছে, ভেতরে নিয়ে এসো, যাও। জি। এখনো সঠিক উচ্চারণ করতে পারে না। ডিওক্লেটিয়ানুসকে বলে দাগিয়ানুস। শুভ সকাল আলী জনাব। শুভ সকাল জনাব। ডিওক্লেটিয়ানুস আপনাদের সহ শহরের গণ্যমান্য ব্যক্তিদের রাজমহলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডেকেছেন। ঠিক আছে। কোনো আদেশ রয়েছে? না, তুমি আসতে পারো। তার মানে কি এমন ঘটল? খুব দ্রুতই বোঝা যাবে। গালুস, আমার টমটম প্রস্তুত করো। জি। তোমরা রাজমহলের দিকে রওনা করো। আমি প্রথম সুযোগেই তোমাদের সঙ্গে মিলিত হব। চেষ্টা করবে যেন আমার অনুপস্থিতি বুঝতে না পারে। এসো, জোরে হাঁটো।
দরুদ আপনার উপর। আপনার উপরেও দরুদ। দেরি করলেন কেন? জানি না কেন ইয়াহুদি গণ্যমান্যদের খবর দেওয়া হলো। অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় রয়েছে। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ দরুদ জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা মণ্ডলী। দরুদ আপনাদের। দরুদ বিচারপতি গায়ুস। ও জনাব বিচারপতি। দুঃখিত জনাব জুলিয়াস, আপনার সাথে আমার সামান্য কিছু কাজ রয়েছে। আসলে বেশ কিছু রায়ের বিবরণী পেশ করা প্রয়োজন। আলী জনাব ডিওক্লেটিয়ানুস রোমের বার্তাবাহকদের সাথে কিছুটা মশগুল রয়েছেন। আলী জানাবানদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। এই সুযোগে তাহলে আমার বিবরণীটা পেশ করে ফেলি। আজ 11 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 6 জন ঈসার অনুসারী, বাকিরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। বিচার কাজ কেমন চলছে? খুব বেশি সন্তোষজনক নয়। হযরত ঈসার অধিকাংশ অনুসারী প্রতিরোধ করছে, তবে এদের মধ্যে অনেকের প্রতিবাদ করার সামর্থ্য নেই। তারা তওবা করছে অথবা তওবা করতে বাধ্য হচ্ছে। তওবাকারীগণ কোনো তথ্য দিচ্ছে? কেউ কেউ দিচ্ছে। যেমন ধরুন, ওদের মধ্যে আজ একজন আদোনিয়ার গোপনে তাবলিগ করার ব্যাপারে তথ্য দিয়েছে। তাকে গ্রেফতার করেছো? না আলী জনাব, সে একজন ভালো ফাঁদ হতে পারে। যদি তাকে নজরে রাখা যায় তবে হযরত ঈসার সকল অনুসারীকে একসাথে গ্রেফতার করা যাবে। খুবই ভালো কথা। তবে সতর্ক দৃষ্টি রেখো যেন ফাঁদ পালিয়ে না যায়। আর আমিও একজনকে তার দিকে নজর রাখতে বলবো। খোদা তাআলার উপর নিষ্ঠাবান থাকো। খোদা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সালাম প্রিয় মাওলা হযরত ঈসার নিকট পৌঁছে দিও। হ্যাঁ, পৌঁছে দিও। খোদা, তোমার নিকট পানাহ চাইছি। সাহস রেখো, নিজের তালাশকে বৃথা যেতে দিও না। সাহস রেখো। খোদা আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, খোদা আমাদের ফরিয়াদ কবুল করুন। তাকে নিও না, তাকে ছেড়ে দাও। বাধা দাও পুলুতুন, পুলুতুন ছেড়ে দাও। ভয় পেও না পুলুতুন, খোদা তোমার সহায় রয়েছে। ভয় পেও না। সে এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী। রোমের খোদাগণকে কাফের বলেছে। সম্রাটের ভাস্কর্য ভেঙেছে, নাফরমানি করেছে। তাকে আগুনে পোড়ানো উচিত। হ্যাঁ, তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত। জলদি চলো, জলদি চলো। সরে যাও, এক পাশে সরে দাঁড়াও। তোকে অবশ্যই হত্যা করা উচিত। তোকে আগুনে পুড়িয়ে মারা উচিত। সরে যাও, এক পাশে সরে দাঁড়াও। যেতে দাও, যাও, সরো, সরে যাও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সব সরে দাঁড়াও। কেন ওই ইতরটাকে এখনো আনছে না? ওই তো আসছে। ওর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওকে পুড়িয়ে মারা। যদি তাদের শাস্তি আগুনে পুড়িয়ে মারা হয় তাহলে তোমাদের শাস্তি কি হবে? তোমরাও তো একসময় তাদের মতোই ছিলে, সেটাকে ভুলে গেছো? ইহুদিগণ নিজ গোত্রের খোদা ব্যতীত অন্য কোনো খোদার ইবাদত করে না। রোমের খোদা ব্যতীত অন্য যে কোনো খোদার ইবাদতের শাস্তি হচ্ছে মৃত্যু। সে যদি ইয়াহুদার পুত্র হয় তাতেও কোনো কিছু যায় আসে না।
কি বললি? ইয়াহুদার গোত্রকে অপমান করার কোনো হক তো নেই। নামিয়ে কথা বল। এই শান্ত হও, তোমরা শান্ত হও। কি হয়েছে তোমাদের? এদিক থেকে সব সরে দাঁড়াও, রাস্তা খালি করে দাও। রাস্তা খালি করে একপাশে সরে যাও। হ্যাঁ, ওকে পুড়িয়ে মারা উচিত। ওকে মেরে ফেলা হোক। ও একটা কাফের, মুনাফিক। ওর বাঁচার কোনো অধিকার নেই। ওকে পুড়িয়ে মারো, ওকে হত্যা করা আগুনে উচিত। পুড়িয়ে মারা উচিত। হ্যাঁ হ্যাঁ, ওর মারা উচিত। ওকে পুড়িয়ে মারো, ওকে পুড়িয়ে মারো, এক্ষুনি পুড়িয়ে মারো। ওকে শেষ করে মেরে ফেলো, ওকে শাস্তি শেষ করে দাও। ওর বাঁচার দরকার নেই। মারো ওকে, মারো ওকে, মেরে ফেলো। ও একজন খেয়ানতকারী। ওকে হত্যা করা উচিত। সরে দাঁড়াও, সরে দাঁড়াও, এক পাশে সরে দাঁড়াও, যেতে দাও। ফিলাডেলফিয়ার মহামান্য আদালতের হুকুম অনুযায়ী আলী জনাব ডিওক্লেটিয়ানুসের ফরমান, ফিলাডেলফিয়ার অধিবাসী প্লুটোনিয়াস সাইন্তুসের খোদার প্রতি অবজ্ঞা, মহান সম্রাটের পবিত্র ভাস্কর্যের সম্মুখে কোরবানি দিতে অস্বীকার করার অপরাধ, ভাস্কর্য ভাঙার অপরাধ এবং সর্বোপরি হযরত ঈসার মিথ্যা ধর্ম ও দ্বীনের প্রতি আকৃষ্ট থাকার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই শাস্তি তাদের জন্যই যারা নতুন এই ধর্মের অনুসারী হবে এবং রোমানদের ফরমানের প্রতি অবাধ্য হবে। আদালতের রায় অনুযায়ী তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। এখন সেরকমই একটি রায় বাস্তবায়ন করা হবে। তাকে পোড়ানোর পর 3 দিন 3 রাত এইখানে রাখা হবে, যেন পশু পাখির খাবারে পরিণত হয়। যারা রোমের শক্তিশালী খোদা ও মহামান্য সম্রাটের পবিত্র আইন মেনে চলবে না এবং হযরত ঈসার মিথ্যা দ্বীনের পথে চলবে, তাদের জন্য এই মৃত্যু দৃষ্টান্তমূলক শিক্ষা হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে আগুনে পুড়িয়ে মারো, ওকে মেরে ফেলো উচিত, ওকে পুড়িয়ে মারো, ওকে কাফিরকে